সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নির্দিষ্ট ইন্টিগ্রালের শুরুর এই অধ্যায়ে একটা উপপাদ্য করানো হয়নি। উপপাদ্যটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এখানে করাচ্ছি। তোমাদের উপপাদ্যটা হলো নির্দিষ্ট ইন্টিগ্রালের মৌলিক উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। তো এটা শেখার জন্য আমাদের নির্দিষ্ট ইন্টিগ্রালের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটাও দেখতে হবে। এখানে নির্দিষ্ট ইন্টিগ্রালের সংজ্ঞায় বলছে যে যদি এবি বদ্ধ ব্যবধিতে এফ অফ এক্স ফাংশন সীমাবদ্ধ হয়, তো এখানে এফ অফ এক্স ফাংশন এবি বদ্ধ ব্যবধিতে সীমাবদ্ধ, এটা বোঝাচ্ছে এইটা দিয়ে। এখানে আমাদের এই ফাংশনটা এইটুকু অবস্থায়, এখানে এ এখানে বি, তাহলে এর মধ্যে আমাদের ফাংশনটা সীমাবদ্ধ যদি হয়, তাহলে আমাদের এবি বদ্ধ ব্যবধিকে অসীমভাবে অধিক সংখ্যক উপব্যবধিতে ডেল্টা এমন ভাবে বিভক্ত করা হয়। এখানে আমরা এই এবি বদ্ধ ব্যবধিটাকে আমরা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করতেছি। এরকম যদি আমরা অসীম সংখ্যক ভাগ করি, অর্থাৎ অসংখ্য ভাগ করি, ভাগ করতে করতে আমাদের সর্বশেষ যে ভাগটা হবে সেই ভাগটা একেবারে শূন্যের কাছাকাছি যাবে। যদি আমরা অসীম সংখ্যক ভাগ করি, এরকম ভাগ করতে করতে একসময় এটা শূন্যের কাছাকাছি যাবে। এর মধ্যে যে কোনো একটা ভাগ আমরা যদি যার এটা অসীম সংখ্যক ভাগ করতেছি, এখন এটা x1, এটা x2, এটা x3, এরপরে আসবে x4, এরকম ভাবে আমাদের সর্বশেষটা হবে xn, আর তার xn = b, আর তার আগেরটা হবে xn-1। এরকম ভাবে যদি আমরা অসীম সংখ্যক ভাগ করি, তাহলে এখানে বলছে যে অধিক সংখ্যক উপব্যবধিতে বিভক্ত করি। উপব্যবধিতে বিভক্ত করি মানে হলো এখানে এইটুকু একটা ব্যবধি, এখানে x1 x2 একটা ব্যবধি, অর্থাৎ এখানে a থেকে x1 একটা ব্যবধি, তারপরে x1 থেকে x2 একটা ব্যবধি। এরকম ভাবে আমরা যদি অসীম সংখ্যক ব্যবধিতে বিভক্ত করি, আর এটা সর্বশেষটা হবে b, এরকম, তাহলে প্রত্যেকটা ব্যবধির একটা দৈর্ঘ্য হবে। এখানে এই ব্যবধির দৈর্ঘ্যটা কত হবে? এখানে প্রথম ব্যবধি যদি আমরা ধরি Δ1 = x1 - a, Δ2 = x2 - x1, এরকম ভাবে Δn = xb - xn-1, এরকম বিষয়টা। তো এরকম যদি আমরা অসীম সংখ্যক ব্যবধিতে এটাকে বিভক্ত করি, তাহলে আমাদের বলছে যে সর্বাপেক্ষা উপব্যবধিতে বিভক্ত করে ডেল্টা এমন ভাবে বিভক্ত করা হয় যাতে সর্বাপেক্ষা দীর্ঘ উপব্যবধি, অর্থাৎ আমাদের এই উপব্যবধিগুলোর মধ্যে যখন অসীম সংখ্যক ভাগে বিভক্ত করব, তখন যে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের হবে ডেল্টা, সেটা কি শূন্যের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এটা ভাগ করতে করতে এখানে ধরো এইটুকুর দৈর্ঘ্য যদি 1 হয়, তার অর্ধেক করি, তার অর্ধেক করি, তার অর্ধেক, এরকম করতে করতে এক সময় এটার মানটা, যে এই ব্যবধির দৈর্ঘ্যটা আস্তে আস্তে শূন্যের দিকে অগ্রসর হয়। যদি এরকম হয়, এখানে ইউ আর যদি ডেল্টা এর ভিতর x এর যে কোনো মান, অর্থাৎ এই ফাংশনের মধ্যে x এর যে কোনো একটা মান যদি আমরা ইউ আর বিবেচনা করি, তাহলে যেখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r = 1 থেকে n f অফ ইউ আর ডেল্টা এর একটি নির্দিষ্ট মান বা পরিমেয় মান হয়, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি মানে n এর মানটা যদি অসীম ভাবে বিভক্ত হয়, n এর মান যদি অসীম হয়, সেই ক্ষেত্রে যদি এটার মান একটা নির্দিষ্ট হয়, মানে এটার মান যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, তাহলে এই মানকে নিম্ন সীমা a হইতে ঊর্ধ্ব সীমা b পর্যন্ত f অফ x ফাংশনের নির্দিষ্ট ইন্টিগ্রাল বলে। অর্থাৎ তোমার সংজ্ঞাটা যখন আমাদের দিতে হয়, তখন আমাদের একটা নির্দিষ্ট তথ্যকে ধরে সংজ্ঞাটা দিতে হয়। সেটা হলো আমাদের, যদি ফিরে আবার আমরা যদি এটাকে ব্যাখ্যা দিই যে এত ব্যবধিতে এই ফাংশনটা সীমাবদ্ধ যদি হয়, এবার এই ব্যবধিকে আমরা যদি অসীম সংখ্যক উপব্যবধিতে বিভক্ত করি, যে উপব্যবধিগুলোর দৈর্ঘ্য হলো ডেল্টা। ডেল্টার মানে কি, আমাদের প্রথমটা দৈর্ঘ্য হবে Δ1, Δ2, Δ3, এরকম ভাবে ডেল্টা আর যদি দৈর্ঘ্য হয়, তাহলে এটার মধ্যে যদি সর্বাপেক্ষা দৈর্ঘ্য যেটা হয়, সেটা হবে কি হবে, শূন্যের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই সবচেয়ে বেশি যেটা হবে সেটা, অর্থাৎ ভাগ করতে 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 এমন একটা পর্যায়ে যাবে যে এই ব্যবধির দৈর্ঘ্য যদি শূন্যের দিকে অগ্রসর হয়, তখন আমাদের এই ডেল্টা আর এর মধ্যে যে কোনো x এর যে কোনো মান যদি ইউ আর হয়, তাহলে এই যে একটা আমরা লিমিট নিছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r = 1 থেকে n
এফ অফ ইউ আর ডেল্টা আর, এটা হচ্ছে একটা অসীম ধারা। এই ধারার ক্যালকুলেশন করে যদি আমরা একটা নির্দিষ্ট মান পাই, তাহলে তাহলে এই মানকে আমরা বলবো নিম্ন সীমা a হইতে উচ্চ সীমা b পর্যন্ত f অফ x এর নির্দিষ্ট ইন্টিগ্রাল। এটাকে আমরা প্রকাশ করব এইভাবে, অর্থাৎ a থেকে b f অফ x dx ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ r ইকুয়াল টু 1 থেকে n f of u r ডেল্টা r, এটা হলো আমাদের নির্দিষ্ট ইন্টিগ্রালের সংজ্ঞায় বলছে। তো এই সংজ্ঞার আলোকে আমরা এই নির্দিষ্ট ইন্টিগ্রালের মৌলিক উপপাদ্যটি প্রমাণ শিখব। এখানে আমাদের বলছে যে যদি f of x ফাংশন ab ব্যবধিতে, অর্থাৎ ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং স্মল f of x এর প্রতি অন্তরক ক্যাপিটাল f of x হয়, এটা দ্বারা বোঝাচ্ছে যে স্মল f of x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ক্যাপিটাল f of x যদি পাওয়া যায়, তাহলে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য হবে a থেকে b f of x dx ইকুয়াল টু capital F of B minus capital F of A। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণে দেখব যে এখানে y equal to f of x ফাংশন ab বদ্ধ ব্যবধিতে, এটা b বিন্দু, এটা b বিন্দু, অর্থাৎ a হচ্ছে এটা x equal to a, এটা হলো x equal to b, অর্থাৎ x equal to a মানে হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা। এখানে y অক্ষের সমান্তরাল দুটি সরলরেখা x অক্ষ এবং y equal to f of x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যে আমাদের এইটা নির্দেশ করে। এই a থেকে b f of x dx, এটা দ্বারা a থেকে b দ্বারা আবদ্ধ এই x অক্ষ এবং y equal to f of x অক্ষ দ্বারা বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্দেশ করে হলো এইটা দ্বারা। তো এখানে বলছে যে ধরি AB ব্যবধিতে x1 x2 x3 ডট ডট xn মাইনাস 1 এইরূপ বিন্দু সমূহ যেন a less than x1 less than x2 এরকম ভাবে ডট ডট xn minus 1 এরপরে b এত হয়। অর্থাৎ আমাদের এই ব্যবধিতে x1 x2 এই বিন্দু সমূহ এরকম যেন আমাদের এই প্রথম বিন্দুটা x1, তারপরেরটা x2, তারপরেরটা x3, এরকম ভাবে x4, এরকম ভাবে x5, এইভাবে পর্যায়ক্রমে চলবে। যদি এই ব্যবধিতে এই বিন্দুগুলি এরূপ যাতে করে a less than x1 less than x2 এরকম ভাবে পর্যায়ক্রমে যাবে, এখানে x3 এরপরে x4 এরকম পর্যায়ক্রমে আসবে। যদি এরকম আসে তাহলে আমাদের, সুতরাং যদি এরকম হয় ab ব্যবধি এরকম a x1 x2 এরকম ভাবে পর্যায়ক্রমে আসবে, এরপরে x2 x3 এরকম ভাবে xn minus 1, এখানে b এত উপ ব্যবধিতে বিভক্ত করে, যার দৈর্ঘ্য যথাক্রমে এখানে ধরি ডেল্টা 1 ডেল্টা 2 ডট ডট ডেল্টা n এইরকম। অর্থাৎ আমাদের প্রথম ব্যবধি হবে হলো x ডেল্টা 1 ইকুয়াল টু
x1 মাইনাস a, এরপর এটা ডেল্টা 2 ইকুয়াল টু x2 মাইনাস x1, এরকম ভাবে আমাদের পর্যায়ক্রমে যাবে। তো তাহলে আমাদের এই ব্যবধির দৈর্ঘ্যটা কি এরকম ভাবে পর্যায়ক্রমে আমরা ধরতে পারি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3, অর্থাৎ প্রথম ব্যবধির দৈর্ঘ্য আমাদের ডেল্টা 1, দ্বিতীয়টার দৈর্ঘ্য ডেল্টা 2, এরকম ভাবে শেষটার দৈর্ঘ্য ডেল্টা n। যেহেতু এখানে f অফ x এর প্রতি অন্তরক ক্যাপিটাল f অফ x, অর্থাৎ f ড্যাশ x ইকুয়াল টু স্মল f অফ x, এটা হয়। তাহলে গলমান উপপাদ্যের সকল শর্ত এটা সিদ্ধ করে। এখানে গলমান উপপাদ্যে আমাদের ছিল যে এখানে f অফ x1 মাইনাস f অফ a ইকুয়াল টু এখানে x1 মাইনাস a f ড্যাশ u1 এরকম আসবে। এরপরে x2 মাইনাস f অফ x1 ইকুয়াল টু x2 মাইনাস x1 f ড্যাশ u2, এখানে অর্থাৎ এখানে হচ্ছে যে এটা প্রতি অন্তরক এইটা, অর্থাৎ এটা কি ওই ব্যবধিতে এটা অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। তাহলে আমাদের ur বিলংস টু এখানে এখানে x r মাইনাস 1 x r, অর্থাৎ যে কোনো ব্যবধির জন্য আমাদের এইটাকে একটা বিন্দু x ur পাওয়া যাবে। এই ব্যবধি এখানে x r মাইনাস 1 x r ধরছে, কারণ এখানে আমাদের r এর মান যদি 1 হয় তাহলে u1 হবে কত u0 বলতে এখানে a থেকে x1 পর্যন্ত, অর্থাৎ প্রথম ব্যবধির মধ্যে আসবে u1, তারপরে দ্বিতীয়টার জন্য আসবে u2, এরকম ভাবে পর্যায়ক্রমে আসবে। এর জন্য আমাদের গড়মান উপপাদ্যের প্রতি ব্যবধির জন্য গড়মান উপপাদ্যের সকল শর্ত সিদ্ধ করে দেখে আমরা এটাকে লিখতে পারি এখানে f অফ x1 মাইনাস f অফ a x মাইনাস x1 মাইনাস a f ড্যাশ u1, এরকম ভাবে পর্যায়ক্রমে আসবে। এটাকে যদি আমরা আরো দেখি তাহলে f অফ b মাইনাস x n1 মাইনাস 1 ইকুয়াল টু এখানে x এখানে b মাইনাস x n মাইনাস 1 f ড্যাশ u n, এইটা হবে। তো এটা u n হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এখানে এটা মানে হলো ডেল্টা 1 f অফ u1, এটা ডেল্টা 2 f অফ u2, এরকম ভাবে আমরা এসে এখানে লিখতে পারি ডেল্টা n f অফ un, অর্থাৎ এখানে f ড্যাশ u1 মানে হচ্ছে এখানে যদি আমরা u1 বসাই দিই f ড্যাশ u1 মানে হলো f অফ u1, তাহলে এখানে আমরা f অফ u1 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এবার যদি আমরা এগুলিকে যোগ করি, এগুলিকে যদি আমরা এবার যোগ করি তাহলে যোগ করে পাই, যোগ করলে দেখো আমাদের এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা কাটা যায়। তাহলে এখানে থাকে হলো f অফ b মাইনাস f অফ a ইকুয়াল টু এখানে সামেশন অফ r ইকুয়াল টু 1 থেকে n f অফ ডেল্টা r f অফ u1, এরকম হয়। অর্থাৎ এখানে r এর মান যদি 1 বসাই তাহলে ডেল্টা 1 f অফ u1, r এর মান 2 বসালে ডেল্টা 2 f অফ u2, এরকম ভাবে un এটা আসে। তো এটা আসে যেহেতু f অফ x ফাংশন অবিচ্ছিন্ন, অতএব m টেন্ডস টু ইনফিনিটি এর জন্য ডেল্টা টেন্ডস টু 0
হবে। অর্থাৎ এখানে f of x ফাংশন অবিচ্ছিন্ন এবং এটা কি বাউন্ডেড হওয়ার জন্য আমাদের যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, অর্থাৎ এটাকে অসীম সংখ্যক ব্যবধিতে বিভক্ত করি, তাহলে এক একটা ব্যবধির লেন্থ হয়ে যাবে ছোট, ব্যবধির লেন্থ হয়ে এটা শূন্যের কাছাকাছি হয়ে যাবে। এই জন্য আমরা লিখতে পারি অতএব f of b minus f of a equal to limit n tends to infinity summation of r equal to 1 থেকে n delta r f of ur, আর এটা ইকুয়াল টু আমরা সংজ্ঞা অনুসারে নির্দিষ্ট ইন্টিগ্রালের সংজ্ঞা অনুসারে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a থেকে b f of x dx। সুতরাং আমরা পাই a থেকে b f of x dx equal to f of b minus f of a। ai ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য নামে পরিচিত। তো এইভাবে তোমরা এই উপপাদ্যটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার জন্য, এবং এটা তোমাদের অনার্স যারা মেজরে আছো, মেজর নন মেজর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, এবং বিএসসি পাস করছেও এক বছর অন্তর অন্তর এই প্রশ্নটা আসে। তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে উপপাদ্যটা পড়বে। তো আজকের ক্লাস আর বেশি দূর অগ্রসর হতে পারছি না, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।